আমি গত 5 বছর আমাকে দেশে আসতে দেয়নি হাসিনা শয়তান। হলিহাটিজমের মামলায় আমাকে জড়িয়েছিল, আমেরিকায় ছিলাম আমি। আসার পরেই বদলগাছিতে মাহফিল, ওই যে নেয়ামত ভাই আমাদের সেক্রেটারি জেনারেল ছিলেন। তো ওখানে গিয়ে বললাম যে এই ওমর আবু বকর আসো তোমরা কেউ? তো ওই আবু বকর দাঁড়াইছে, এত বড় দাড়ি, সে মসজিদের ইমাম এখন। দেখেন আমার ইসলাম কত উদার। আগে ছিল হিন্দু, আগে ছিল কি, এখন কি মসজিদের ইমাম। বললাম তোমার বড় ভাই আবু বকর কই? তিনি আরেক মসজিদের ইমাম। ইসলাম সবাইকে রাস্তা খুলে দেয়, আল্লাহ আমাদের সবার জন্য রাস্তা খুলে দেয়। এখানে অনেক মেহমানের নাম আপনারা লিফলেটে দিয়েছেন, সবার নাম ধরা যাচ্ছে না। সর্বোপরি এসেছেন অনেক বড় দামি মানুষেরা, অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের কলেজের সম্মানিত স্যার, প্রিন্সিপাল, টিচার, অল টাইপ অফ প্রফেশনালস, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা গণিতা পর্দালালের মা বোনেরা এসেছেন। খেটে খাওয়া মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। যারা হাত দিয়ে কর্ম করে খায় এরা সবাই আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমনে পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিলু আদুউল্লাহ। যারা কসরত করে খায় এরা আল্লাহর ওলিতে পরিণত হয়। কিন্তু আমাদের দেশে উল্টা হয়েছে, বসে খাইলে কয় ওলি, আর কাজ করলে কোনো দামই নেই। বসে যেগুলো পেট মোটা করে এগুলো উলি, এগুলো ওলি না। কোন নবীর পেট মোটা ছিল না। আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শাব্বাউন। রাসূল বলছেন ইসলামের প্রথম বেদাত হলো পেটুক। প্রথম বেদাত কি? পেটুক। পেটের জন্য লড়তে চড়তে পারে না, সেজদায় পড়ে থাকবা ঘন্টা থেকে ঘন্টা, তোমার পেট কমে যাবে। আমরা যারা এসেছি আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। যারা এই মাহফিলের বিগত হয়ে গেছে, বিশেষ করে নুরুর আব্বা মারা গেছেন 2 মাস আগে, আল্লাহ তার আব্বাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিক। আমিন বলবেন না? আরো জোরে আমিন। এবার বলেন কোরআন শরীফের সূরা কয়টা? সবচেয়ে দামি কোনটা? সবচেয়ে উঁচু কোনটা? উঁচু উঁচু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন জিনিসের উঁচু জায়গা আছে। যেমন মসজিদের উঁচু জায়গা হলো মিনার, একটা বিল্ডিং এর উঁচু জায়গা হলো টাওয়ারের মাথা, এয়ারপোর্টের উঁচু জায়গা হলো ওয়ারলেস টাওয়ার। কোরআনের সবচেয়ে উঁচু জায়গার নাম হলো সূরা বাকারা। কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটি? ওমর ফারুকের একটা ইন্টারভিউ। রাতের বেলায় যারা ইসলাম মানে তারা এশার পরে ঘুমায় না, এশার পরে জনগণকে পাহারা দেয়, যারা জনগণের খাদেম। আর যারা ইসলাম মানে না এশার পরে নাক দিকে ঘুমায়, কর্মীরা জেগে থাকে। ওমর ফারুক এশার নামাজ পড়ে রাস্তায় রাস্তায় হাঁটতেন আর বলতেন ফোরাতের তীরে কুকুর মারা গেল, আমি ওমরকে জবাব দিতে হবে। হঠাৎ করে দেখলেন মদিনায় একটা গ্রুপ ঢুকছে। ওমর ছিলেন অসীম সাহসী। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, ওমর যখন কোন রাস্তায় দাঁড়াতেন ওই রাস্তার মাথায় শয়তান থাকলে শয়তান রাস্তা চেঞ্জ করে ফেলত। শয়তান বলতো সামনে কে আছে? ওমর। অসম্ভব শক্তিশালী মানুষ, 2 আঙ্গুলে মানুষ উঠাতেন। এখানের এইগুলো ছিল অসম্ভব রকমের হেলদি। তিনার সামনে দাঁড়ানোর মতো কোন বীর পুরুষ মক্কাতে ছিল না। তিনি বললেন মানান্তম, এই রাতের বেলায় তোমরা কে? ভিতর থেকে উত্তর আসলো আমরা মুসলমান। তিনি প্রশ্ন করলেন দুল্লানি আযমু সূরা মিনাল কোরআন, যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে বলে দাও। ভিতর থেকে একজন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিলেন দুল্লানি আযমু আয়া মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলে দাও। ভিতর থেকে একজন পড়া শুরু করলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই হাইয়ুল কাইয়্যুম এই নামটা এত বরকতি নাম। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নাম দিয়ে যারাই আল্লাহর কাছে যা চাইবে তাদের চাওয়াটা কবুল করে নেবেন কে? 3 জায়গাতে হাইয়ুল কাইয়্যুম আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছেন। প্রথম হলো আয়াতুল কুরসি, 2 নম্বর হলো সূরা আল ইমরানের প্রথম আয়াত, 3 নম্বর হলো
সূরা তাহার 111 নম্বর আয়াত, ওয়াজহুল হাইয়ুল কাইয়্যুম। এই তিনটা রাসূল দোয়া করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। হে চিরঞ্জীব চিরস্থায়ী, আপনি সব ব্যাপারে আমাকে সাহায্য করেন, একটা মুহূর্তের জন্য আমাকে ছেড়ে দিয়েন না, আপনি সব দায়িত্ব আমার গ্রহণ করে নেন। দোয়া করবেন এই নামটা দিয়ে। এরপরে তিনি প্রশ্ন করলেন, আজকাল ওয়ায়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত কোনটি? ভিতর থেকে একজন পড়লেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। সাথে সাথে ওমর বলেন, আনতা ইবনে মাসউদ, তুমি যে উত্তর দিচ্ছ তুমি কি ইবনে মাসউদ নাকি? ইবনে মাসউদ বলছেন, আনতা ওমর ফারুক, তুমি কি ওমর ফারুক নাকি? রাতের অন্ধকার, কেউ কাউকে দেখছে না, শুধু গলা শুনছে। সাথে সাথে একদল আরেকজনকে জড়িয়ে ধরলেন, সবাই গিয়ে ওমরকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। আমরা আজকে সর্বশ্রেষ্ঠ আয়াত থেকে কথা বলবো, রাজি আছেন তো? এত ভুল আমরা করি, আয়াতুল কুরসি পড়ে কিন্তু অর্থ জানে না, ভণ্ড পীরের মুরিদ হয়ে বসে থাকে। অবশ্য নওগাঁতে পীর কম, হ্যাঁ মাঝে মাঝে হচ্ছে। পুরা রাজশাহী ডিভিশন জাতিসংঘের একটা জরিপে আসছে, আজ থেকে 15-20 বছর আগে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় বিভাগ হলো রাজশাহী। আমি চিন্তা করলাম কেন হলো? দুটি কারণে, একটা হলো এখানে মাজার কম, আরেকটা হলো এখানে শিরক কম। কথা কন না কেন? মাজার বেশি যেখানে, শিরক বেশি। তাবিজ তো আছেই ইনশাআল্লাহ, তাবিজের ব্যবসা তো না করলে হুজুররা চলবে কেন? তাবিজ গুলো লাগাবেন না, ফুলে ফেলে দিবেন নর্দমায়। যেগুলো তাবিজের ব্যবসা, এগুলোর দৌড়া এলাকা ছাড়া করে দিবেন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই পারেন তো আয়াতটা? পারেন তো? না পারলে শিখে নেবেন। এটা দুইটা জিহ্বা। কয়টা? রাসূল বলছেন, লিল আয়াতুল কুরসি লিসানান, আয়াতুল কুরসির দুইটা জিহ্বা, এই দুইটা জিহ্বা দিয়ে সুপারিশ করে ওটার পাঠককে সে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমরা জানি না কি পড়ছি। আপনার বন্ধু আপনাকে বড় বেশি ভালোবাসে, কিন্তু আপনি বন্ধুর কথা বোঝেন না, বন্ধুত্ব হবে হবে না। আপনি কোরআনের ভাষাই বোঝেন না। আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহকে অন্য কোন নামে যেন ডাকা না হয়। ইউলহাদুন, যারা আল্লাহকে বিকৃত নামে ডাকে তারা বলে আমার নামকে তারা বিকৃত করে। আল্লাহর নাম ভগবান নয়, আল্লাহর নাম ঈশ্বর নয়, গড নয়। হিন্দুদের কিতাবে আল্লাহর নাম এসেছে। আল্লাহ কি এসেছে? আল্লাহ অল্লে অল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার খ্রিস্টানদের বাইবেলে আল্লাহ, ত্রিপিটক, লিস্তা বিস্তা, পৃথিবীর সব বইতে আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহ বলছেন ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে, কিন্তু আমি আল্লাহকে চিনো না। কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এই যে একবার পড়লেন 10 পারা সওয়াব আমলনামায় উঠে গেল। আবার আপনার সাথে সম্পর্ক করলেন কে? আল্লাহ বলছেন নবী বলো, প্রত্যেকের সম্পর্ক হয় কারো না কারো সাথে। আমি আল্লাহর সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। এই সূরা যে ভালোবাসে তাকে ভালোবাসেন কে? রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দর আওয়াজে সূরা ইখলাস পড়ছেন। রাসূল দাঁড়িয়ে গেলেন আর বললেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এখানে আল্লাহর পরিচয় ছাড়া আর কারো পরিচয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরা কাফিরুন পড়তেন,
যখনই সূরা দোহা পড়তেন, যখনই সূরা আলাম নাসটা পড়তেন, সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী কুবা মসজিদের ইমাম হলেন, শুধু সূরা ইখলাস পড়ছেন। মুসল্লিরা বিরক্ত, আপনাদের ইমাম যদি শুধু সূরা ইখলাস পড়ে রাখবেন? রাখবেন, আগেই ঠিক আছে। কিন্তু ইমাম দিয়েছেন রাসূল, চেঞ্জ করার ক্ষমতা কোনো মুসল্লি নাই। আমাদের মসজিদগুলোতে যদি সুন্নাহ অনুযায়ী ইমাম হতো, 3 টাকার মুতাওয়াল্লি ইমামকে বের করে দিতে পারতো না, ঠিক না ঠিক? নিজের মন মতো না হলে মসজিদ থেকে ইমামকে বের করে দেয়, এরকম বেয়াদব মুতাওয়াল্লি আছে না নাই? মিরপুরে এক মুতাওয়াল্লি ইমামকে বের করে দিল। টেলিফোনে কথা হচ্ছে, বাইতুল মুকাররমের ইমাম খতিবে আজম আল্লামা ওবায়দুল্লাহ গাফরাহুল্লাহ, তিনি বললেন, আপনি কেন ইমাম সাহেবকে বের করে দিয়েছেন? বলছে, হালায় যখন সিজদা থেকে উঠছে, আমি হালার সিজদা তো আর শেষ হয় নাই কেন? বুঝেন নাই? কোন ভাষা? ঢাকায়া ভাষা। কয় হালায় যখন উঠছে মানে আপনি কাকে হালা বলছেন? কয় এটা এমনি মোহাব্বতের হালা, এটা আসল হালা। তো বলছে আপনার বয়স কত? বলছে আমার বয়স তো 70-এর উপরে। আর ইমাম সাহেবের বয়স কত? 30-এর নিচে। যত ছোট তত দ্রুত, ঠিক না ঠিক? কথা বল না কেন? আপনার ছোট বাচ্চা আর আপনি কি একসাথে হাঁটবেন? আপনার বাচ্চা কি করবে? দৌড়াবে। বলছে আপনার তো এমনি স্লো হয়, আপনি কেমনে ঠিক করলেন? ইমাম সাহেব বেশি তসবিহ পড়েন নাই, উনি তো একটু দ্রুত পড়বেন, বয়স কম। বলছে যাই হোক, আমার মাথা উঠানোর আগে হ্যাঁ উঠাইলো কেন? বাইর করে দিচ্ছে মন্দির। কত মূর্খ আমাদের দেশ। কিন্তু ইমাম নিয়োগ করেছেন রাসূল সাল্লাল্লাহু। জুমার দিন মুসল্লিরা গেল, গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম দিয়েছেন, আমরা কিছুই করতে পারি না, শুধু কুল হুয়াল্লাহ পড়ে। মাঝে মধ্যে মন চাইলে অন্য সূরা পড়ে, না হলে শুধু কি কুল হুয়াল্লাহু আহাদ। কারণ 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ হয়ে যায়, 100 বার পড়লে জান্নাতে 10টা প্রাসাদ হয়। আবার 100 বার যে সূরা ইখলাস পড়বে, নেককার মুহসিনদের কাতারে তার নাম উঠে যাবে। রাসূল বলছেন 400 আয়াত যে পড়বে, কয়শো? 400 আয়াত। সূরা ইখলাস 100 বার পড়লে কত আয়াত? কথা বল না কেন? 400 আয়াত পড়বেন তো কষ্ট হবে? কি করবেন দুনিয়াতে থেকে বলেন? কি করবেন? কেন এসেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি খবর সাহাবী? কোন বিচার দিলে 2 পক্ষ থেকে শুনতো। এক পক্ষে শুনে যারা রায় দিয়েছে তারাই মানুষের উপর জুলুম করেছে, ঠিক কিনা? সবচেয়ে বড় জালেম ছিল হাসিনা। 5 জন 6 জন আল্লাহর ওলিকে ফাঁসি দিল, কারো আত্মপক্ষ সমর্থন করারও ব্যবস্থা সেই করে নেই। কাদের মোল্লা আল্লাহর ওলি, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামারুজ্জামান, কাশেম আলী মিন্টু, এদের তাহাজ্জুদ কাজা হতো না। সালাউদ্দিন কাদের চৌধুরী ইসলামকে ভালোবাসতো কিনা? কথা বল না কেন? ভালোবাসতো। এদেরকে ফাঁসি দিয়ে দিয়েছে। রাসূলের কাছে যখনই বিচার আসতো 2 পক্ষ থেকে শুনতেন। সাহাবী কুল্লুহুম উদুল, সব সাহাবীরা ছিলেন নির্ভরযোগ্য, ঠিক না ঠিক? কিন্তু 2 পক্ষ থেকে শোনা ছাড়া তিনি রায় দিতেন না। রাসূল জিজ্ঞেস করলেন, কি খবর? তুমি নাকি শুধু সূরা ইখলাস পড়ো? বলছে, হ্যাঁ হুজুর, তাই করি। কেন? আল্লাহর সাথে ভালোবাসার এর চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা আমার জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার আগেই জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন আর বললেন, যাও আমার হাবিবকে বলো, ওই সাহাবীকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই কালেমা না বোঝার কারণে আজকে যত ঠেলা ঠেলি। নামাজ পড়ে কিন্তু কালেমা না বোঝার কারণে আল্লাহর দল চায় না, ঠিক না ঠিক? আল্লাহর আইনও চায় না। লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আইনটা তাকে, শরীরের মধ্যে আইন চলে কার? কি সুন্দর জবাব আল্লাহ দিচ্ছেন। কেন ইসলাম ছাড়া অন্য কিছু চাও? সূরা আলে ইমরান 83, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন
ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কোন ধর্ম তোমরা গ্রহণ করে নিতে চাও? আকাশে জমিনে জলে স্থলে সবাই হুকুম মানে কার? কার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে? রাসূল বসে আছেন মসজিদে নববীতে, এক লোক আসলো একটা ভাঙা মূর্তি নিয়ে। কি নিয়ে? ভাঙা মূর্তি। রাসূল বললেন সাল্লাল্লাহু, তোমার মূর্তিটা ভাঙা কেন? বলছে হুজুর, এটা ছিল আমার দেবতা, আমি এটাকে নিয়ে সবখানে যেতাম, বুকে রাখতাম এটাকে। হিন্দুদের এরকম আছে না? কথা কোন না কেন? আপনি দেখবেন যে কোনো নাপিতের দোকানে গেলেও ছোট্ট একটা গণেশ আছে না, নাই এক কোনাতে রেখে দেয়। তো সাহাবীরা দেনানা বলছেন যে হুজুর, আমার খুব পেশাবের ব্যাগ হলো, আমি চিন্তা করলাম ভগবানকে নিয়ে তো এই কাজ করা যায় না, ওকে এক জায়গায় রেখে আমি পেশাব করতে গেলাম। আয়েশা দেখি যে ওর সারা শরীর ভিজা, চিন্তা করলাম বরকতের পানি হবে, জিব্বা দিয়ে চাটা শুরু করলাম। জিব্বা দিয়ে চাটতে গিয়ে দেখি যে টক টক গন্ধ আসে। কি ব্যাপার, বরকতি পানি হলো টক গন্ধ হবে কেন? চারিদিক দিকে তাকায় দেখি দূরে একটা কুত্তা খাড়া আছে। কুত্তার নিচে কি ঝরছে? এখন এই দেবতার গায়ে কি? জোরে জোরে বলেন। কয় পানি। কুত্তার মুখ। কুত্তার কি? এখন সে চিন্তা করলো, তুই দেবতা না, হুদা না, খোদা না, হুদা, তুই নিজেকে এই পেশাব থেকে বাঁচাতে পারস না, আমাকে বাঁচাবি কেমনে? ঠ্যাং ধরে আষাঢ় মারা শুরু করলাম। আষাঢ় মারতে মারতে কল্লা টল্লা সব ভেঙে শেষ করলাম। আপনি দেখবেন আজকালের ভিতরে ক্যালকাটাতে একজন ঠাকুর আসছে, ও বলতেছে এই যে যে দেবতার কাছে তোমরা গিয়ে হাত জোড় করো, ও তো নিজেরই বাঁচাতে পারে না, তোমারে দিবি কি? এই প্রশ্ন এখন উঠছে কিনা? কথা কর না কেন? ছোট একটা বাচ্চা মায়ের সাথে পূজা মণ্ডপে গিয়েছে, গিয়ে দেখে যে ওদের কি একটা মা এরকম জিব্বা বের করে আছে, ওই মেয়ে ওই জিব্বার ভিতরে রসগোল্লা দিয়েছে। এখনো তো খেতে পারে না, রসগোল্লা পড়ে গেছে, আবার দিচ্ছে। মেয়ে বলছে মা এটা তো খাইতেই পারে না, এটা সামনে খালাইছো কেন? কি সুন্দর করে ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জানি সত্য নবী হিসাবে, এমন আল্লাহর সন্ধান আমাকে দিয়ে দেন যে আল্লাহ আমার অভাব পূরণ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি আছে এই কালেমার ভিতরে? সূরা মুহাম্মাদে আল্লাহ বলেন, ফা'লামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জানো কালেমার ভিতরে তুমি কি পড়েছো, আগে সব ইলাকে নিষেধ করে দাও। সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়y ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ইসলামের ভিতরে জবরদস্তি নাই, কোন হিন্দুকে জোর করে আপনি মসজিদে ঢুকাতে পারবেন না, হারাম। কোন খ্রিস্টানকে বলতে পারবেন না নামাজ পড়, কিন্তু কালেমা পড়া লোক সে কখনো অস্বীকার করতে পারবে না সে নামাজ পড়বে না, ঠিক না ঠিক? কালেমার মানে হলো 30 পারা কোরআন আপনি কবুল করে নিয়েছেন, আপনি চিন্তা করেন কালেমা পড়লেই আগের সব গুনাহ মাফ করে দেন। কি আছে এটার ভিতরে? কি স্বীকৃতি দিচ্ছেন? লা ইলাহা মানে না কোন আইনদাতা, মানে না কোন শিক্ষার কারিকুলামকারী, মানে না কোন বিধানদাতা, একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল মানে হলো চিরজীবন্ত, হাইয়ুনের ব্যাখ্যা হলো লা তাখুযুহু সিনাতু, আর কাইয়্যুম হলো চিরস্থায়ী। কাইয়্যুমের ব্যাখ্যা হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দেখেন এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন একটা দোয়ার কথা তিনি বারবার বলেছেন। সূরা আম্বিয়াতে এসেছে দোয়াটি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। মৃত্যু থেকে ফিরে আনবেন আপনাকে কে? আল্লাহ। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম, তিনার এলাকার লোকেরা তার কথা শুনছিল না। 1 লক্ষের উপরে তার ভক্ত,
তিনি কাউকে না জানিয়ে সাগর পাড়ি দিয়ে চলে যাচ্ছেন আরেক এলাকায়। যখনই নৌকায় উঠলো, নৌকারে ভারী করে দিলেন কে? আল্লাহ ভারী করে দিলেন। এখন নৌকার মাঝে ওনাকে চিনেন, দায়ীদেরকে সবাই চিনে, যেমন আল্লামা সাইদিকে বাংলাদেশের সকল মানুষ চিনে, ঠিক তবে ঠিক? সারা দুনিয়ার কোন বাংলা ভাষাভাষী নেই যারা আল্লামাকে চিনে না, ঠিক তবে ঠিক? অথচ কোনদিন মন্ত্রীও হন নেই, কোনদিন দেশের কোন দায়িত্ব পান নেই, কিন্তু কোন প্রধানমন্ত্রী তার সাথে কুলাবে না। দায়ীদেরকে এত প্রসারতা দান করে দেন কে? যা বলেছে সব সত্য। আপনাদের নওগাঁতে আসেনি বোধ হয়? হ্যাঁ, কি সুন্দর কথা বলতেন। আমি ধন্য, আল্লাহর এই প্রিয় গোলামের সাথে বহু সফর আল্লাহ আমাকে করিয়েছে। তিনি বলতেন, আমরা গাছের গোড়ায়, আমরা হলাম মৌলবাদী, তোমরা আগায়, তোমরা আগাবাদী। বেশি তেড়িবেড়ি করবা, ঝাঁকি দিব, মামা বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে কিনা? দিল্লির বাহিরে কেউ নাই, যে কয়টা আছে ওয়াকারের কোলে আছে। বিএনপির ভাইয়েরা কখনো জামাতের বিরুদ্ধে যাবেন না, এরা আল্লাহর দয়াপ্রাপ্ত দল। এদেরকে সবচেয়ে বেশি মারা হয়েছে, এদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, ঠিক কিনা? আপনাদেরকেও করা হয়েছে। আপনারা আর এরা যদি একসাথে থাকেন, বরকত দান করবেন কে? বিচার করবেন কে? আল্লাহ। সেজন্য ইসলাম আছে যেখানে রহমত আছে, নামাজ বেশি যেই মাসে, বরকত বেশি। কোন মাস? বুঝেন না? কোন মাস? কোন মাসে ডাক্তাররা রোগী কম পায়, উকিলরা মক্কেল কম পায়? কোন মাসে? উকিলরা দোয়া করে, আল্লাহ রমজান তাড়াতাড়ি বিদায় করো। ডাক্তাররা রোগী পায় না, কারণ আল্লাহর তসবিহ মানি, মুহূর্তে মুহূর্তে ইবাদত করি কার? সিজদা দেই কাকে? ঠেলাঠেলি করবেন না। 8 রাকাত না 20 রাকাত, যত রাকাত পারেন তত রাকাত পড়েন। সাহাবীর মধ্যে কেউ কেউ 42 রাকাত পর্যন্ত রমজানে পড়তেন। কত রাকাত? সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা। রাসূল বলেছেন, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। তবে যদি 8 রাকাত পড়েন, প্রত্যেক রাকাতে 50 আয়াত পড়তেন রাহমাতাল লিল। কখনো কখনো 2 রাকাত দিয়ে সারা রাত শেষ করে দিতেন। আল্লাহ আমাদেরকে এরকম নামাজ পড়ার তৌফিক আপনি দান করে দেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল মালিকানা কার? তা আপনি আমি কেন ঠেলাঠেলি করি? বাংলাদেশের মতো জমির মামলা পৃথিবীর কোন দেশে আমি দেখিনি। আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি আবার গৃহহীন নরনারী। কত জায়গা গেলাম, এত জমির মামলা নাই। আপন ভাই 6 কাঠার জন্য মামলা করছে, 3 বিঘা বেচছে, এখনো মামলা পায়নি। জায়গা কদ্দুর? 6 কাঠা বেচছে কদ্দুর? উকিলরা কয় চালা আসি, বেশ আরো 6 বিঘা বেচ। এই শয়তানি বাংলাদেশ ছাড়া কোথাও নাই। অথচ যদি আয়াতুল কুরসি বিশ্বাস করেন, এত মামলার দরকার নাই। সব জমির মালিকানা কার? আল্লাহ বলছেন, 1 বিঘত জমি যে তোমার থেকে নিবে, 7 লবণ জমি তার ঘাড়ে করে উঠতে হবে। সূরা আনামের 31 নম্বর আয়াত, ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম। যত জিনিস তুমি চুরি করবা, তোমার ঘাড়ে সব উঠিয়ে দিবেন কে? কেন তুমি পেরেশান হও? তোমার ভাই তোমার জমি খাচ্ছে, তোমার ভাতিজারা খাচ্ছে, ছেড়ে দাও। তোমার আমলনামায় তো সওয়াব জমা হচ্ছে, ঠিক তবে ঠিক? এক সাহাবী রাসূলকে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেতে কাজ করতে করতে মরে যাই, আমার ভাই সারাদিন আপনার সামনে বসে থাকে। রাসূল মুস্কি হাসছেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূল, আপনি মুস্কি হাসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ভাই আমার কাছে বসে থাকে দেখেই আল্লাহ তোমার খাতে ডাবল বরকত দিয়ে দেয়। যারা কোরআনের আন্দোলন করে এদের বরকত দিয়ে দেন কে? আল্লাহ দিয়ে দেন। আপনি ঘরের ভিতরে কাজ করে, খেতে কাজ করে যতটুকু অগ্রসর হতে না পারবেন, আল্লাহর কাছে দোয়া করলে তার চেয়ে বেশি অগ্রসর করে দিবেন কে? আপনি চিন্তা করেন, আগের মানুষ বেশি সুখী না, এখন আমরা বেশি সুখী। এখন বেশি সুখী? জোরে বলেন। আগের মানুষের হায়াত বেশি না এখনকার বেশি? আগে 1 মাস 2 মাসে একটা মৃত্যুর খবর পাওয়া যেত না, এখন প্রতিদিনই মসজিদে শোনা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। নিউজ আছে, রাসূল বলছেন, ইজা ফাসাদ জিনা ফাসাল মউত। যখন জিনা ব্যভিচার বাড়বে তখন মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দিবেন কে? এখন জিনা সংখ্যা বেড়েছে কি কমেছে?
মোবাইলের ভিতরে জিনা ব্যভিচার আছে না নাই? আবার ছেলে মেয়ের ভিতরে অবৈধ সম্পর্ক আছে না নাই? কি মহামারী আকার ধারণ করেছে চিন্তা করেন তো। স্কুলের পোলাপান, ক্লাস 7, 8 এর পোলাপান ভেঙে নিয়ে যাচ্ছে। আপনাদের এটা কি থানা? মহাদেবপুর। এখানে তো মহাদেবের ছায়া আছে। হায় রে হায়, এই জন্য তো রঘুনাথপুর, রামচন্দ্র। হায় হায়, এক এলাকায় গেলাম ব্রাহ্মণবাড়িয়ার আন্ডারে, জায়গাটার নাম হলো রসুলপুর। আমি গেলাম, জায়গাটা ঠিক হইল না। আগে মাথা থেকে ব্রাহ্মণ ছড়া, ব্রাহ্মণের আন্ডারে রসুল থাকতে পারে না। থানা একটার নাম আছে নবীনগর, জেলার নাম বানাও রসুলনগর, কারণ রসুলের আন্ডারে নবী থাকতে পারে। সব নবীরা রসুল না, কিন্তু সব রসুল নাই, সব রসুল নাই নবী। এই জন্য নামগুলো চেঞ্জ করা দরকার। নামের একটা বরকত আছে না নাই? এক শিয়া 2 গাধার নাম রেখেছে ওমর আর আবু বকর। এক গাধা তাকে পাড়ায় মেরে ফেলছে। আরেক মুহাদ্দিস শুনে বলছে, যে গাধা মারছে গিয়ে দেখো ওটার নাম ওমর। ওটার নাম কি? ওমরের মেজাজ ঠান্ডা না গরম? আপনারা ওমরের মতো হতে চান তো? এখন ওমরের দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে ওমরের শক্তি দান করেন, ওমরের ঈমান দান করেন। কিন্তু ইসলামের কাছে ছিলেন তিনি খুব দুর্বল। যখনই কেউ তার ভুল ধরিয়ে দিত, সাথে সাথে তার কাছে মাপ চাইতেন। মসজিদে নববী ভর্তি মুসল্লি, তিনি আমিরুল মুমিনিন, খুতবা দিচ্ছেন, মেয়েদেরকে বলছেন, মেয়েরা তোমরা সব সময় মহরানা কম নিবা। একজন মেয়ে উঠে বলছে, সূরা নিসাতে আল্লাহ বলছেন, কিন্তাত, লক্ষ কোটি টাকাও যদি মহরানা হয় কেউ যেন নিষেধ না করে, তুমি কমাও কেন? সাথে সাথে ওমর বলছেন, আসাবা ওমর, আসাবা ইমরাহ ওয়াখতা ওমর, ওমর ভুল করেছে, এই মহিলা শুদ্ধ কথা বলেছে। সাথে সাথে মহিলার মর্যাদা বাড়ায় দিলেন। রাতের বেলায় ওমর ঘুরছেন, এক মহিলার ঘর থেকে গানের আওয়াজ আসছে। মহিলার ঘরের পিছন দিয়ে তিনি ঢুকে পড়লেন। মহিলা বলছে যে, আমার ঘরের পিছন দিয়ে ঢুকেছো, 3টা বড় গুনাহ করেছো। আল্লাহ বলেছেন, আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, কোন বাড়িতে ঢুকলে বাড়ির সামনের দরজা দিয়া ঢুকবা, পিছনের দরজা দিয়া নয়। 2 নম্বর আল্লাহ বলেছেন, কারো বাড়ি ঢুকতে হলে আগে অনুমতি নিতে হবে, সালাম নিতে হবে। তুমি অনুমতিও নাও নেই, সালামও। সাথে সাথে তিনি বললেন, আমারে মাফ করে দেন। এরপরে তিনি জিজ্ঞেস করলেন, আপনি কেন গান গাচ্ছেন? মেয়েরা গান গাইলে কি হালাল না হারাম? মেয়েদের কণ্ঠ বিক্রি করা পয়সা, আর রাসূল বলেছেন পতিতার পয়সা 2টা এক সমান। আর আমাদের দেশে এই মেয়েরা পার্লামেন্টেও ছিল। সিনেমা হলে যেগুলো লুচ্চামি করে, চরিত্রহীন লম্পট, এইগুলোর পর্যন্ত পার্লামেন্টে ধরে নিয়ে আসছে। ঠিক না বেঠিক? ওই মহিলা বলছে, ওমর আমার স্বামীর উপর বেইনসাফি করেছে, জুলুম করেছে, কেউ কাউকে দেখছেন না। ওমর রাদিয়াল্লাহু বলছেন, কি জুলুম করেছে বলেন? বলছে, একটা যুদ্ধ থেকে আসার সাথে সাথে আরেকটা যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। আজকে যদি ইসলামের জন্য ডাক দেয়া হয়, যুদ্ধের জন্য তৈরি আছেন না নাই? আছেন না নাই? জিহাদ নাই, ঈমান নাই, শহীদ হতে চান তো সবাই? কারা কারা হাত তুলে দেখাও। হায় হায় রে, ভাত খাইছো না? যাও। মহাদেবের স্লোগান, জোরে স্লোগান দেন। কোন আওয়াজই নেই, একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। এমপি সাহেব নিজেই কয়, সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আপনাদের এই মোহাম্মদপুরেই তো এক এমপি বেইজ্জতি হয়েছিল এই আয়াতুল কুরসি পড়তে, মনে আছে না আপনাদের? আমি স্টেজের দিকে আসছি, উনি আয়াতুল কুরসি শুরু করেছেন। কয়, আমরা কি কোরআন শরীফ কম জানি নাকি? তেতিল মুলকে মেনতে সে, যখনই কইছে তেতিল মুলকে মেনতে সে, মানুষ চারিদিক থেকে জুতা সমানে ছুড়ে মারা শুরু। 100 ইমামকে তিনি আসামি করলেন। পরবর্তী পর্যায়ে আল্লাহ তারে 0 করে দিলেন। আলেমদেরকে ভালোবাসবা, হিরো করে দিবেন কে?
আর যেই বেটা চেয়ারম্যান ছিল আলেমদেরকে সম্মান করছে, ওই বেটা পরে এমপি হয়ে গেছে। কি নাম জানি এটা? ওই তো সবার মুখস্থ, কি নাম? সলিমুদ্দি। এখন সলিমুদ্দি কলিমুদ্দিরও এমপি হয়ে গেছিল তখন। আল্লাহ আমাদের দেশটাকে কোরআনের জন্য কবুল করেন। ওই মহিলা বললেন, আমার স্বামীর উপর জুলুম করেছে, আমার উপরে জুলুম করেছে। ওমর কি জুলুম করেছে? আমার স্বামী এক যুদ্ধ থেকে আসার পরে আরেক যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। এবার ওমর ফারুক বললেন, কাল সকাল বেলায় তুমি আমার সাথে দেখা করো। নিজের পরিচয় গোপন রাখলেন। আপনি কখনো আপনার পরিচয় দিবেন না, কাউকে বলবেন না আমাদের চিনো নাকি। তোমারে চিনতে হবে কেন? যারা বলে আমাকে চিনো নাকি, তারা অহংকারী। তারা কি? অহংকারী। রাসূল কোথাও গেলে বলতেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে, আমি মুহাম্মদ। আমি কি? নাম জিজ্ঞাসা করার আগে বলতেন না। ওমর ফারুক নিজের বিবির সাথে কথা বললেন, অন্য বিবিদের সাথে কথা বললেন। একজন মহিলা কয়দিন স্বামী থেকে আলাদা থাকতে পারে? কয় মাস? কয় মাস? হায় হায়, জানেই না। 4 মাস। কয় মাস? 4 মাস। এটা শরীর ইদ্যত। একজন স্বামী মারা গেলে মহিলার ইদ্যত কয়দিন? 4 মাস 10 দিন। তারাব্বাসু আরবাআত আশহুর, 226 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন, রাগ হোক, যে কোনো কারণে তুমি 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে। রাসূল সাইয়েদনা ওমর ফারুক লিখিত আইন করে দিলেন, 4 মাসের বেশি কোনো বিবি থেকে আলাদা থাকা যাবে। এই হলো ইসলাম। আল্লাহর আইন যেখানে আসে সবাই শান্তিতে থাকে। যেমন রমজান মাসে সবাই শান্তিতে থাকে, বৃষ্টি আসলে সবার ক্ষেত্রে সমান বৃষ্টি হয়, সূর্যের আলো সবাইকে সমান আলো দেয়। তেমন আল্লাহর আইন যদি কোথাও আসে সবাই সমানভাবে শান্তি পাবে। ঠিক তবে ঠিক, এটাই হলো স্বাভাবিক। আপনি তাকিয়ে দেখেন, সনা থেকে আজরামাউত পর্যন্ত একটা মহিলা রূপের পরশা নিয়ে চলে যাবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হবে না। এমন যুগ গঠন করেছিলেন রাহমাতাল লিল আলামিন। বাংলাদেশে সেই যুগ আমরা চাই তো? আল্লাহ আমাদেরকে কোরআনের আইন দিয়ে ধন্য করেন। আরো চিৎকার করে বলেন আমিন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আল্লাহ বললেন, মুসা তুমি আমাকে খুব সুন্দর প্রশ্ন করেছো, 2 হাতে 2 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। একটু পরেই ঝিমা নিয়ে আসলো, গ্লাসটা হাত থেকে পড়ে কি হয়ে গেল? ভেঙে গেল। এবার আল্লাহ জবাব দিলেন, মূসা আমি যদি তন্দ্রাচ্ছন্ন হতাম, আমি যদি নিন্দাগ্রস্ত হতাম, কত আগেই আকাশ জমিন ভেঙে চৌচির হয়ে যেত। আমি সারা পৃথিবীর সব মানুষের খবর সবচেয়ে বেশি রাখেন কে? আহুয়া মাকুম আইনামা কুনতুম, আমরা যেখানেই থাকি কুদরতান ইলমান, আমাদের সাথে থাকেন কে? আল্লাহ থাকেন। আমাদেরকে দেখেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনকে যে কোনো ভাবে ডাকা যায়। যেমন শুধু হু দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে, ঠিক তবে ঠিক, কিন্তু জিকির করতে হবে রাসূলের থেকে। অনেকে বলেন যে আল্লাহ নামের জিকিরটা জায়েজ, আল্লাহু আল্লাহু আল্লাহু, না, কোন নবী এটা করেন নাই, রাসূলও কখনো এটা করেন নাই। ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা রবের নাম নাও এবং সালাত পড়ো। এবং সালাতে যদি আপনি বলেন আল্লাহ, রুকুতে যাওয়ার সময় আল্লাহ হবে, কথা কর না কেন? রাসূল কি বলেছেন? আল্লাহু আকবার। আবার রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান, আবার সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার। রাসূল পরিপূর্ণ জিকির করেছেন। আফদালুজ যিকরি আরবা, প্রথম জিকির হলো কোরআন, দ্বিতীয় জিকির নামাজ, তৃতীয় জিকির হলো 4টা। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এই 4টাই কোরআন থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিক্ষা দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। রাতের অন্ধকারে আমার বিবি ঘুমিয়ে পড়ে, রাতের অন্ধকারে আমার প্রতিবেশীরা ঘুমিয়ে যায়, কিন্তু ঘুমান না একজন, তিনার নাম কি? মাছের পেটে চলে গেলেন ইউনূস, মাছ হা করে আছে। যখনই তিনি নদীতে পড়লেন, ওনাকে ফেলে দেওয়া হয়নি। সূরা হুদের ভিতরে খুব বিস্তারিত ঘটনা আল্লাহ লিখেছেন। সেখানে ওজন করা হলো, লটারি দেয়া হলো, কার নাম ওঠে, বারবার কার নাম উঠছে?
ইউনূস আলাইহিস সালামের নাম, কারণ জামানার পয়গম্বর আল্লামা সাঈদী এদের কাছে অপমানিত ছিল, কিন্তু জেলখানার কয়েদিরা তাকে মাথায় রেখেছে। ঠিক না ঠিক? মাত্র একটা কম্বল বিছানার জন্য, একটা কম্বল মাথায়, একটা কম্বল গায়ে, এই তিনটা কম্বল ছিল জেলখানার যারা আসামি তাদের জিনিস। কিন্তু ওনাকে জেলখানার অন্যান্য কয়েদিরা 3-4টা করে কম্বল দিয়ে মোটা বিছনা ওনাকে বিছিয়ে দিয়েছেন। ওনার রুমে গিয়েছে আওয়ামী লীগের এক ফাগোয়া এমপি রনি নাম, ও বলেছে ওনার রুমে ঢুকে আমার মনে হয়েছে